খাগড়াছড়িতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন এখানকার পাহাড়ের কৃষাণীরা। সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ায় মাঠে সময় দিচ্ছে তারা। ক্ষতি পোষাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন দেখুন। খাগড়াছড়িতে নেমে গেছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি। নতুন পলিময় বীজতলা থেকে চারা উত্তোলন করে মাঠে রোপণ করছেন কৃষক। খাগড়াছড়ি সদরের পানখইয়াপাড়া, নিউজিল্যান্ড, গোলাবাড়ি, ঠাকুরছড়া, কমলছড়ি, প্যারাছড়া সহ সবকটি বিলে এখন চারা রোপণে ব্যস্ত কৃষাণীরা। আর যে কৃষকের বীজতলা নষ্ট হয়েছে তারা অন্য কৃষকের থেকে চারা নিয়ে রোপণ করছেন। কৃষকের আশা এবারে আমন ধানের ভালো ফলন হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ৬০ জন কৃষক একসাথে কাজ করতেছি, তো ওই পানি সরে গেছে, তো তাই আমরা দানা কি লাগাইতেছি। আশা করতেছে ধান ফলন ভালো হবে। তারপরে রোপণ করলে চাষ করলে ভালো করবো। কৃষি বিভাগ বলছে ক্ষতি পোষাতে মাঠে গিয়ে পরামর্শ দিচ্ছেন তারা। আমরা আমাদের কৃষকদের এই ক্ষয়ক্ষতির জন্য যে উপকরণ বা কৃষি সহায়তা সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা পরবর্তী নির্দেশনা পেলে আমরা কৃষকদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবো। এবার জেলায় ৪,৩৯৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২৯,০৫০ হেক্টর, জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।